রহমতুল্লাহ। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের এই গরুটা আপনি দেখছেন যে আমরা এই গরুটা কিনছিলাম 1 বছর আগে। 1 বছর আগে ওকে কিনছিলাম হাট থেকে 57,000 টাকা। কেননা ওই সময় কিন্তু ডাকে আসছিল না আর কনসেপ্ট করতো না। তারপর আমি ওকে কিনে আনে, তারপর মাস 2-3 পালার পর ও যখন আপনার হিটে আসে 3-4 বার বীজ দেওয়ার পরও গাভী কিন্তু কনসেপ্ট করছিল না। পরবর্তীতে আমরা আপনার সারের মাধ্যমে ওকে কনসেপ্ট করাইছি। আর আমাদের এখানে যে ডাক্তারগুলো আছে ওরা ভালো একটা পরামর্শ দিচ্ছে না। দিচ্ছে না বলতে তারাও গরু পালে, তারা পালে। আর ওরা বলতেছে যে আপনার ওরা ভাবে কিভাবে বলতে পারি না, কিন্তু একটা ভালো একটা পরামর্শ দিলে কিন্তু দেখেন আমাদের এই খামারে টুকিটাকি 2-1টা গরু পালে, ঠিক আছে, তারা কিন্তু এমনিতেই স্বাবলম্বী হয়ে যেতে পারে। কিন্তু ওরা কিন্তু আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে না। ওরা যে ওষুধগুলো বিক্রি করবে ওই বিক্রি করার জন্যই ওরা যে ওষুধগুলো আমাদেরকে দিচ্ছে আমরা কিন্তু ওই ওষুধগুলো ওদের কাছ থেকে নিয়ে আসছি। কিন্তু আমাদের এই গাভীটা এখন 1 বছর হয়েছে, ও বাচ্চা দিছে প্রায় আজকে 4 মাস 4.5 মাস হয়েছে। ও কিন্তু এখনো কনসেপ্ট করতেছে না। তা আমরা ওকে বিভিন্ন রকমের ডাক্তার দেখাইছি। আর আমাদের যে ডাক্তারগুলো আছে আমাদের সাথে কিন্তু শেয়ার করতেছে না। ওরা ইনজেকশন দিয়ে যাচ্ছে, তারপর ওরা ওষুধ দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে একটা ভালো একটা পরামর্শ দেবে যে ভাই আপনার গরুটা এই গুলো করলে যে গরুটা আপনার ভালো হবে, কিন্তু এগুলো আমাদের কিন্তু ওরা দিচ্ছে না। তা আমরা এখন ওদেরকেও বেশি দোষ দিয়ে কি করবে, আমাদের তো এখন গরুগুলো পালতে হবে। গরুগুলো পালতে হইলে এখন আমাদের তো অনেক টেনশন। এই গরুগুলো নিয়ে একটা বছর যদি আমার গ্যাপ যায় তাহলে কিন্তু আমি অনেক বড় পিছনে পড়ে যাবো, ঠিক আছে। কিন্তু তারপর আল্লাহ মাবুদ জানে কি হয়। আমরা চেষ্টা করতেছি যে ওকে কনসেপ্ট করানোর জন্য। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যে ফালতু ফালতু মেয়ে যে ডাক্তারগুলো আপনাদের সাথে ফাজলামি করতেছে আমাদের সাথে, এগুলো ভাই আপনারা করেন না, ঠিক আছে। লাভ কি এগুলো করে, লাভ কি? আপনারা যেটা মাছে নেবেও থাকেন, আমাদের পারলে সহযোগিতা করেন, নাইলে আমাদের সাথে বেইমানি করেন না। আমাদের কিন্তু কষ্ট হয় যে গরুগুলো আমরা ঘাস কেটে টেনে দিতেছি, ওদেরকে দানাদার খাবার খাইতে দিতেছি, ঠিক আছে। তারপরও আপনারা যে একটা ভুল একটা ঔষধ বা ট্রিটমেন্ট দিচ্ছেন আমাদেরকে, এগুলো তো আমরা পোষাতে পারতেছি না, ঠিক আছে। তা আমাদের কথায় অন্য কেউ কষ্ট পাইবেন না, ঠিক আছে। অনেক কষ্টের কথা বললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।